এখন পর্যন্ত ভাই আমি লাস্ট সরি সাকিব খানের মুভি দেখেছি। আহ, তা ওটা কি জানি, তুফান আই গেস। হ্যাঁ, অনেকগুলো মুভির নকল করে যে মুভিটা বানানো হয়েছে আর কি, তুফান। সালমান শাহ, উনি বেস্ট ছিলেন। ওনার পরে আমি ওনার মতো কাউকে পাইনি। তবে এখন শাকিব খানও মাশাল্লাহ অনেক ভালো মুভি করছেন, প্লাস যত কিছুই বলেন না আপনি, উনি আগের থেকে অনেক ডিফারেন্সিয়েশন এনেছেন, মানে অনেক ডিফারেন্ট কিছু লুক ওনার মধ্যে নিয়ে আসছেন, প্লাস অভিনয়ের মধ্যেও কিছু নতুনত্ব আমরা দেখছি। তো এখন আমার মনে হয় শাকিব খান বেস্ট। আমি র্যাম্প মডেল, তো আমি অভিনয় কাউকে ফলো করি না, কারণ আমার কোনো আলটিমেট গোল নাই মুভি করা বা বড় ছোট পর্দায় কাজ করার, এরকম কোনো প্ল্যান নেই। এটাকে আমি ঘোর মানে কি বলবো, এটা 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 কোনোভাবে আমি রাইট মনে করি না, কারণ বাংলাদেশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, ট্যালেন্টেড মেয়ে আছে যারা থিয়েটার করছে। তো আমি মনে করি তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, যেহেতু আমাদের বাংলাদেশের মুভির যে প্ল্যাটফর্ম সেটা এখন অনেক উন্নত হচ্ছে ওরা। সো ওদেরও উচিত বাংলাদেশের ভেতর থেকে ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে এসে এটাকে ইউটিলাইজ করা। মানে অলরেডি যে মানুষটা স্টার তাকে এনে তার প্রমোট করে লাভ নেই। আমাদের বাংলাদেশ থেকে আমাদের কিছু প্রতিভাবান ব্যক্তিদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, নায়ক বলেন নায়িকা বলেন। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের নায়িকারা না মানে অভিনয়টাকে নিয়ে অত বেশি এফোর্ট দেন না। মানে একটা থাকে না যে প্র্যাকটিস, যেমন আমরা এখন খেলার আগে আমি আজকে 2 ঘন্টা প্র্যাকটিস করেছি। আমি যদিও খুব ভালো কিছু করতে পারি না, আমার এটা হয়তো একটু আফসোস, বাট দ্য থিং ইজ এই যে মানে প্রস্তুতি পর্ব, ওরা ওই প্রস্তুতি পর্বটাতে যাচ্ছেন না সামহাও। মানে মনে হচ্ছে হতে পারে, কারণ ওরা ওইভাবে প্রিপেয়ার হচ্ছে না। ওরা জানে আমি নায়িকা, আমার মুভি এমনি চলবে, আমি যা করবো তাই অভিনয়। এই যে একটা কনফিডেন্ট, এই কনফিডেন্টটার জন্য আমার মনে হচ্ছে ওরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। শাবানা ম্যাডামকে আমার খুব ভালো লাগে, শাবনূর ম্যাডামকে আমার খুব বেশি ভালো লাগে, মৌসুমী ম্যাডামকে আমার অনেক ভালো লাগে। তো শরীফুল রাজে ওনার সাথে একটা সিনেমা করার জন্য আমাকে অফার করা হয়েছিল, বাট আমি আমি বলছি আমি প্রিপেয়ার না, আর আসলে আমি করবো না মুভি, আমার কোনো ইচ্ছা নেই বড় পর্দায় কাজ করার।